হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমার শাশুড়িমা শ্বশুরমশাই দুজনেই ফিরছেন বাড়ি, ওনাদের ট্রিপ একদম কমপ্লিট করে। আর আমি সকালবেলা উঠে চা বসিয়েছি, একটু চা খাবো। আর প্রথম ঘুম থেকে উঠে কাজগুলো একটু কমপ্লিট করে রেখেছি, ঘর মোছা, ঝাড় দেওয়া, এগুলো সব একটু আগে থেকে করে নিয়েছি। তারপর ভাবলাম বসে একটু আরাম করে চাটা খাবো। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। এই হচ্ছে আমার গরমা গরম 1 কাপ লিকার চা। আর আজকে পনির হবে, যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ। ফ্রিজে রেখেছিলাম একদম, এই দেখো বরফ হয়ে গেছে এগুলো। একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি চাটা খাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই কি হলো দেখো, ভিডিও করতে গিয়ে আমার এই সেলফি স্ট্যান্ড, আমার প্রথম ভিডিও করা থেকে এই স্ট্যান্ডটাই আমি ইউজ করি, আর কখনো কিছু ইউজ করিনি। এই যে এই জায়গাটা দেখো ভেঙে গেল, মানে এরকম বসাতে গিয়ে না এই জায়গাটা ভেঙে গেল, কি আর করার। আজকে ব্রেকফাস্টে সবাইকে একটু নুডলস করে দেবো। আমার একটু পাটিসাপটা আছে, সকালবেলা চা বিস্কিট খেয়েছি, ওর থেকে একটু নুডলস খেলে খাবো। একটু আটা নুডলস করে দিচ্ছি, আর তারপর রান্নার জোগাড়ে ঢুকবো। আজকে একটু করবো হচ্ছে মুগের ডাল, যেহেতু নিরামিষ, পনিরের তরকারি, আর একটু বেগুন ভাজবো, আর ভাত হবে। এই হচ্ছে আজকের মেনু। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি একটু ব্রেকডাউন, কারণ জ্বর এসছে। জ্বর মানে কি, একটু খেলার ছিল আমার শনিবার দিন, তার আগের দিনে একটু জ্বর ছিল, তো ওষুধ খেয়ে গেছিলাম। যাই হোক, ঠিক হয়ে গেছিলো। এখন আবার দেখছি একটু কাল রাত থেকে একটু শরীরটা খারাপ লাগছে। সকালবেলা উঠে দেখলাম একটু জ্বরও আছে, তো এই জন্য আজকে অফিসটা গেলাম না। আর মা বাবাও আসছে, ওরা ফোন করেছিল, মা ফোন করেছিল, তো ওরা অলরেডি সাঁতরাগাছি স্টেশন তখন ঢুকে গেছে। শালিমারে ট্রেন দাঁড়াবে, শালিমার থেকে আসবে। তো এটাও ভাবলাম যে সঙ্গে বেশ লাগেজও আছে, তো আমাদের যেহেতু একদম 4 তলার ওপরে লিফট নেই, তো লাগেজগুলো তোলা একটু কষ্টকর হবে। সেটাই আমাকে বন্নি সকালবেলা মনে করালো। আমি ভেবেছিলাম যে ওষুধ খেয়ে অফিস চলে যাবো, ওই বললো যে তোমার শরীরটা ভালো নেই, থেকে যাও, প্লাস মা বাবা আসলে লাগেজগুলো তো তুলতে হবে, ওরা তো লাগেজগুলো তুলতে পারবে না। আমি যে হ্যাঁ, সেটাও ঠিক কথাই, যে ওরকমভাবে চলাটা একটু ওদের জন্য কষ্টকরই হবে। তো আমি থেকেই গেলাম, যে 1 কাজে 2 কাজ যদি হয়ে যায়। শরীরটা ভালো নেই, একটু বেশ ঠান্ডা লেগেছে, সরি। ব্রেকফাস্ট করলাম, এখন 11:30 বাজে। ব্রেকফাস্ট করেছি বেশ কিছুক্ষণ আগে, ম্যাগি খেলাম সকালবেলা। তার মধ্যে আজকে আমার মঙ্গলবার, তো নিরামিষ হবে। ম্যাগি খেলাম। দিদি আজকে আসবে না, বলেই দিয়েছিল, 3 দিন ছুটি নিচ্ছে। অলরেডি রান্নাতে ঢুকে পড়েছে, আমি খুটুর আওয়াজ অনেকক্ষণ ধরেই পাচ্ছি। এই যে ম্যাডাম রান্নাতে ঢুকে গেছে। কি রান্না হচ্ছে? চেঞ্জ করলাম, ভেবেছিলাম মুগের ডালের সাথে বেগুন ভাজা করব, কিন্তু বাবা বেগুন ভাজা খেতে পছন্দ করে না, একদমই করে না। বাবার নাকি গা গোলা বেগুন? হ্যাঁ, মানে করলে তখন হয়তো খায়, কিন্তু পছন্দ করে না। তাই জন্য কুমড়ো আর আলু ভাজি নিয়েছি, এটা একটু ভাজিতে করে দেবো। আগে ডাল হয়ে গেছে, পনিরটা আগে করবো। ওহো, আমার ওষুধটা খেতে হবে রে, আমি ভুলেই গেছি। খাও খাও, ওষুধটা খাও, বাজে ঠান্ডা লেগেছে। ওষুধটা খাও। অলমোস্ট শেষের পথে রান্না। এই যে পনিরের তরকারিটা হয়েই এসছে, এটা এখানে ঢেলে রাখবো। আর শুধু এই ভাজিটা হবে। ভাত ওইদিকে আমার হয়ে গেছে, ডাল এখানে হয়ে গেছে, তো মোটামুটি সবই হয়েই এসছে। এবার শুধু ভাজিটা করে নেবো। স্নান, পুজো, রান্না সবকিছু ঝড়ের বেগে আমার কমপ্লিট। এইবারে বসবো একটু এডিটিংটা নিয়ে, একদম ঠান্ডা মাথায়। এডিটিংটা ঠান্ডা মাথায় না করলে হয় না, তাড়াহুড়োর মধ্যে করলে, মানে যদি সকাল থেকে বসে এডিটিংটা আগে করি, তারপরে কাজে ঢুকি, তাহলে না অনেকটা দেরি হয়ে যায়। তো যেদিন যেমন হয়, এক একদিন অন্যরকমও করি। বলতে বলতে ভাবলাম যে না, সব দিন তো এরকম হয় না, এক একদিন অন্যরকমও করি। যাই হোক, এখন এডিটিংটা কমপ্লিট করে নেবো। বাজে এখন প্রায় 2:20 মতো। বাবা আমাদের ফোন করা হলো, ওরা অন দ্য ওয়ে আসছে। ঢুকতে ঢুকতে এখন 1 ঘন্টার গল্প। এসে ওরা স্নান টান করবে, তো ভাবলাম আমরা খেয়ে নিই, যে মানে আমরাও যদি খেয়ে থাকি তাহলে ওরা এলে তাদের তাড়াতাড়ি ওদেরকে দিয়ে দিতে পারবো। তখন ওয়েটই করছিলাম, তো আমরা এখন বসে যাবো খেতে।
মা বাবা চলে এসছে, এই জাস্ট নামবো ট্যাক্সি থেকে, দেখলাম ওপর থেকে ব্যালকনি থেকে। আর মা ফোন করেছিল, আমি রান্নাঘরে বোতলগুলো করছিলাম, করতে করতে ফোনটা কেটে গেল। মন্ডি বললো ব্যালকনি থেকে দেখেছি। এখন নিচে যাই, লাগেজগুলো নিয়ে আসি। ওই যে দাঁড়িয়ে আছে দূরে। বাবা কই আসছে? দেখলাম হাওয়ায় চপ্পল পরে এসছে কেন বাবা? বাবা আবার ওই গাড়িতে উঠে যে ছেড়েছে বাথরুম টাথরুম যাবে বলে হাওয়ায় চটি পড়েছে, আর চেঞ্জ করেনি, ওর দরকার নেই। আচ্ছা দেখলাম কি গো ঘুরে এসে হাওয়া চটি পরে বাবা মনে হচ্ছে বাজারে গেছি বলে গন্ধ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাজারে গেছিলে, ঘুরে এলে মনেই হচ্ছে বাজারের ব্যাগটা শুধু বাজারে রেখে। ক্লান্ত। খেয়েছো কিছু সকাল থেকে? তো ফ্রেশ সব ঢোকো, একদম ভাত খেয়ে নেবে। এসেই ঢুকে গেছে ঠাকুর ঘরে। হ্যাঁ কি হয়েছে? কি সাজুগুজু করেছে? কই? এই যে নতুন সোয়েটার পরেছে দেখি, ওই জন্যই কলকাতা এত ঠান্ডা পড়েছে। না তো সোয়েটার মোটার তো ওই মুখ ঘুরে বসে রয়েছে, সোজা বাস আবার গমটা দিয়ে। বাবা সত্যি ঠান্ডা পড়েছে, বরফ পড়ছে কলকাতায়। ঠান্ডা, বেশ ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা পড়েছে। নতুন সোয়েটার পরেছে দেখতে পাচ্ছি তো, এনেছে মনে হয় না? মায়াপুর থেকে আনা। মায়াপুরে? আচ্ছা মায়াপুর থেকে এনেছে। আমি তো কিছুই জানি, ওখানে কিছুই পাওয়া যায় না ঠাকুরের জিনিস। ঘরকে আও, ঘরকে আও। ভালো হচ্ছে? ভালো হচ্ছে বললাম বার করো, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বার করে রাখো, এসে খিদে দিতে। শুভ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি। আমার মা আমার জন্য পিঠে ভেজে রেখে দিয়েছে, একদম রেডি, একদম গরমা গরম না ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা কালকে আমি খেয়েছি গরমা গরম। পিঠে আমার পিঠে গরম ভালো লাগে, আমার ঠান্ডা পিঠে ভালো লাগে না। হয়েছে বাবার হয়েছে, খেতে দিয়ে দেবো বাবা। তুমি কিছু বলতে চাও তোমার পিঠে নিয়ে? খাই ভালো খাচ্ছে, আবার কি আবার কি বলি? ভালো হচ্ছে। ভাবছি পৌষ সংক্রান্তিটা বোধহয় মিস করলাম। মিস হয় নাই, রেডি ছিল বাড়িতে। একদম আর হয়নি এখনো? বাবা আসো, তুমি বসে যাও খেতে। ভালো করে পরিষ্কার হচ্ছে, হ্যাঁ ভালো করে পরিষ্কার হচ্ছে না, চান না কিছু না। যেই মানুষ সারাদিন 14 বার চান করে, সেখানে চান না, কি করবে? ঠিক আছে, স্নান করলে শরীরটা ফ্রেশ লাগবে। খেয়ে দিয়ে একদম সোজা বিছানায় যাও। অসুস্থ অসুস্থ লাগে একদম বাবা, দেখতেও যেমন লাগে, শরীরও তেমন লাগে। আমার কত কি রান্না করেছে রে? খেয়ে দে, এবার দুদিন ধরে ঘুম পাচ্ছে না। টুডেজ মেনু में है কি জানো, কুমড়ো আলু ভাজা, আর কি জানো, লাউ দিয়ে ডাল আর পনির। আমার মাছ মাংস খেয়ে মনে বিরক্তি করে। হ্যাঁ না না, একদম ঠিকঠাক, একদম ওইটাই ভালো। আমি তো বলেছিলাম তোর মা, আমি বাবাকে বলছিলাম তো এগুলো আমি এটা সেদ্ধ ভাত করে রাখবি, ব্যাস তাও ভালো। বাবা কদিন মাছ, এবেলা মাছ, তো বেলা ডিম, ওবেলা চিকেন, ওবেলা মটন। কোথাও থেকে ঘুরে আসার পর ডাল সিদ্ধ আলু খেতে ইচ্ছা করে না, ট্রেন জার্নি করে এসে না আর কিছু ইচ্ছা করে না। কিচ্ছু না, এলাম যেদিন তার আগের দিন রাত্রে ডাল আলু সিদ্ধ, ডিমের অমলেট। আমি তো অমলেট খাইনি, ডাল আলু সিদ্ধ একদম দারুণ খাবার। কি নিয়ে আসছো এগুলো? কন্যাকুমারী গোলাপ জামুন। গোলাপ জামুন? মিষ্টি বাবা, নে খেয়ে নে, ঠিক আছে নাকি দেখ, নে। কেমন খয়েরি খয়েরি দেখতে। হ্যাঁ ওই কি কিসের মানে, মিষ্টি না? মিষ্টি মিষ্টি গোলাপ জামুন বলছে, গোলাপ জামুন বলছে না? দেখতে সেই ইয়ের মতন, কি বলে, আমলকি। দেখ আমলকি না, অনি নে, আমার মুখে একটা দিয়ে দাও না। নে না, ওই তো হাত দিয়ে চলো, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। অন্যরকম ভালো খেতে। কন্যাকুমারী খুবই ভালো খেতে। কি নিয়ে এসছো এগুলো, পোটলা পাটলি সব? মোরব্বা, যে পিঠা পিঠা বলে মোরা বাবা, বিশাখাপত্তনমে মোরা বাবা। দেখি 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 কেমন। আরে কেক টেক বানাতে লাগে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
এগুলো এমনিও খাওয়া যায়, খেতে ভালো হয়। এই তো পোটলা বাটলি। মশলা কি দার হয় বলেছিলাম, মশলা নিয়ে আসতে। এনেছি তো দাদা, আজকে এখনই বের করবো। আচ্ছা ঠিক আছে, না এনেছো তো, আমি পরে দেখবো তাহলে। ঘড়িতে বাজে এখন প্রায় 7:30টার মতো, আর একটু ঘুমিয়েছিলাম তো। বাবা মাও বেশ টায়ার্ড, ঘুমাচ্ছে এখন অব্দি। আজকে আর ডাকিনি, চা খাও করিনি, ওই জন্য একার জন্য আমার চা করতে খুব একটা ভালো লাগে না। শৈবাল তো চা খায় না, তো এখন একটু সমস্ত খাবার দাবার গরম করব। আর মিস্টার বরের পনিরটা এতই ভালো লেগেছে, সে রাত্রেবেলা রুটি খাবে, এখন ভাত খাবে না। ভাত একটু করতে হবে, কারণ বাবা খাবে হয়তো, মাও খাবে হয়তো, তো সেগুলো জোগাড় এখন সেরে। পিটারা খুলে বসেছে, পিটারা। ওখান থেকে এনেছো? পিটারা, পিটারা নিয়ে খুলেছে, পিটারা। আরো কি সব নিয়ে এসছে? এটা কি? মুন্নার কার্ডামম টি, তো এলাচ, এলাচ চা। আরো কি সব নিয়ে এসছে, পোটলা পাটলি সব। এটা হচ্ছে কুমিলির চকলেট, হোমমেড চকলেট, কুমিলি থেকে চকলেট, হোমমেড চকলেট। তাই? হ্যাঁ, এই এটাও চকলেট? বেশ সাবাস, শনপাপড়ির মতো দেখতে। পাল্টা কাটি করে দিয়ে ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে। মশলা, এই যে মশলার প্যাকেট, মশলা। এইটা হয়েছে কাজের জিনিস, দেখি কম্প্যাক্ট সব রকম। এটা কি পোস্ত? হ্যাঁ, সব রকম মশলা। এটা পোস্ত, এটা কি কালা কালা? গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এটা দারচিনি। এইটা কি? তেজপাতা, স্টার আনিস, অনেক কিছু। এটা তো গোলমরিচ। ও আচ্ছা, এটা কম্বো প্যাক, এর মধ্যে এপাশে ওপাশে অনেক কিছু আছে। বাহ, এটা ভালো হয়েছে, এটা কাজের জিনিস হয়েছে। দেখি কেমন। একটাই নিয়ে যায়। ভালো খেতে। ভালো খেতে না? চকলেট তো, সব চকলেট। ডেয়ারি মিল্ক, ডেয়ারি মিল্ক, মিল্কি বার, মিল্কি বার, মিল্কি বার। এগুলো তো সব চকলেট। ভালো খেতে বেশ, একদম মিল্কি বারের মতন দারুণ তো। এগুলো ক্যাডবেরি, ও সিল করা এগুলো। ভালো খেতে, পুরো মিল্কি বার, একদম মিল্কি বার মতো দারুণ। এরকম দেখতে কি সুন্দর, দেখ। হ্যাঁ, সুন্দর সুন্দর দেখতে। দুধ চাল দিয়েছে। নতুন কফি? ও আচ্ছা, নতুন কফিটা জিঞ্জার কফি। ভালো, অন্যরকম দেখতে। কফির মতন স্মেল নাই। তাই? দেখো 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 দেখো, ওই নতুন কফি এক্সপেরিমেন্ট। আদা আদা দাও না, আদার কুচিটা ভাসে মুখে পড়ছে না, আদার ফ্লেভারটা বেশি। জিঞ্জার কফি তো ওই জন্য কফির আগে জিঞ্জার নাম দিয়েছে, নাহলে তো কফি জিঞ্জার বলতো, জিঞ্জার কফি বলতো না। কথা ছিল হচ্ছে যে শুধু রুটি খাবে, ঠিক আছে, তারপরে হলো তন্দুরি রুটি খাবে। আস্তে আস্তে বাড়ছে, ভালো কথা। এবার আমি বললাম ও যখন বেরোবে, আমার ব্যাগটা, যে ব্যাগটা কালো স্লিং ব্যাগটা আমি সবসময় নিই, সেটার বেল্টটা না খুলে গেছে এক জায়গা। ব্যাগটা সব ঠিক আছে, শুধু বেল্টটা খুলে গেছে। বেল্টটা সারাটাই ঠিক হয়ে যাবে, তো ওটা ঠিক করব। প্লাস আমার যে জ্যাকেটটা দেখবে আমি একটা পরি, ওটার এখানে একটা বাটন ছিল, ওটা খুলে গেছে। মানে টুকটাক। এ মা, তালা দাও, যা ফ্ল্যাটে তালা, চাবিটা নিয়ে এসো। তো যাই হোক, এগুলো সব টুকটাক। বাবাকে বলে এখান থেকে পাস করতে, ফোন করে বলো দিয়ে দিতে। তো সব টুকটাক টুকটাক করে এরকম গেছে। ও তো শৈবাল ওই দিকেই যাবে রুটি আনতে, একদম ওখানেই। তো ওখান থেকেই সমস্ত সারিয়ে একদম চলে আসবো। আমাদের ফ্ল্যাটে এত জুতো চুরি হচ্ছে, সেই কারণে মনে হয় তালা দিয়ে কেউ রেখে দিয়েছে। বাইরে যা ঠান্ডা না, তার থেকে আমাদের ফ্ল্যাটে বেশি ঠান্ডা। মানে ফ্ল্যাটের ঠান্ডাটা জাস্ট নেওয়া যায় না। আমাদের যেহেতু একদম টপ ফ্লোরে হাওয়া দেয় এত, আর সব কাচের জানলা, সেই জন্য মনে হয় ঠান্ডাটা বেশি লাগে। বাইরে কিন্তু ঠান্ডা আছে, ফ্ল্যাটে বেশি লাগে ঠান্ডা। যাবো
এই কি হলো চলো এদিক দিয়ে চলো, এদিক দিয়ে। হ্যাঁ আগে ইয়েটা সারিয়ে নি। চলো হলো কিছুই হলো না। আমার ব্যাগ সারানো হলো, এই যে ব্যাগের মতনই রয়েছে। বাট এটা তো খুব ভালো দোকান রে। না বলছে যে গড়িয়াহাটের দোকানগুলোতে যেতে, এখানে হবে না। চলো কি আর করবো, রুটি নিয়ে বাড়ি যাই। ঠান্ডার বাইরে ঘুরে কি করবো, চলো চলো। গুচ্ছ গুচ্ছ লেবু কিনেছে আমার। না এই লেবুটা ভালো হলো, দেখো দাদা এই লেবুটা পাল্টা লাগছে, দেখো খারাপ দিয়েছে। দেখো বুঝতে পারো না, গুচ্ছ গুচ্ছ কমলা লেবু কিনেছে। আর দাদার দোকানে আসলেই একটা একটা করে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও করে দিয়ে দেয় ব্যাগে করে। এটা ঠিক, দাদার থেকে আজকে থেকে ফল নিচ্ছি কমে থেকে। শীতকালে লেবু খেতেই হবে। শীতকালে আমি লেবু যে কোনো সিজনে ফলটা আমার থাকে, ভালো লাগে। তা ঠিক, তা ঠিক। দাদা তন্দুরি রুটি হবে? তন্দুরি রুটি হবে? 12টা লাগবে। 12টা লাগছে। চলো হয়েছে, পকেটে নিয়ে বসে থাক, ঠিক আছে? বুঝে দে ওখানে। পারবে না ছেড়ে দাও। এই জাস্ট ঢুকলাম বাড়ি, বুঝতেই পারছো চলেও এসেছি সাথে সাথে ব্লগটা এন্ড করতে। আজকে দিনটা এরকম কাটলো। যদি ভালো লাগে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখো অন্য একটা ব্লগ নিয়ে। এখনকার জন্য চলো টাটা, গুড নাইট।